হাই ফ্রেন্ডস, আমি আবার তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ বানাবো পটল তেল মশলা। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সাথে থেকো আমি কিভাবে বানাই। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি এখানে পটলটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে সব উপকরণগুলো। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আমি পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখতে থাকো আর সাথে থেকো। দেখো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে সব একে একে পটলগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা আমি পটলের কিন্তু সব চোচাগুলো ফেলিনি, হালকা হালকা চোচা রেখে দিয়েছি। আর পটলের দুই সাইডে সামান্য অল্প করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো একটু ভিতরে ঢোকে, তার জন্য। দেখো পটলগুলো আমি ভেজে নিচ্ছি ততক্ষণে। দেখো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখো সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এখন আমি পটলগুলো সব তুলে নেব। দেখো বন্ধুরা সব পটলগুলো আমি তুলে নিয়েছি। এখন আমি ওই তেলেই ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা আর তেজপাতা। দেখো দিয়ে দিলাম, ওটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নিব। দেখো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা। এখন আমি টমেটো, রসুন আর আদা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। দিয়ে দিলাম, এটাকে ভালো করে একটু কষাতে হবে। হালকা কষানো হয়ে গেলে আমি যে মশলাটা রেখেছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য, দেখো আমি জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়েছি, এখন মশলাটাতে দিয়ে দেব। সব মশলাগুলোকে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ তার কাঁচা গন্ধ না যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দেখো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাকে কষাতে হবে ভালো করে। মশলা যত কষাবে তত কিন্তু রান্নার টেস্টটা বেশি আসে। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলো দিয়ে দিব। পটলটা দিয়ে একটু এটা ভালো করে কষাতে হবে। দেখো
আমার কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি জল। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ মতন জলটা দিবে। দেখো জল দেওয়া হয়ে গিয়েছে, দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। দেখো 5 মিনিট পরে চলে এলাম। দেখো কি সুন্দর হয়েছে। দেখো আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে খেতে আরও টেস্টি লাগে। দেখো বন্ধুরা আমি গরম মশলা দিয়ে দিলাম, নামিয়ে নিয়েছি। দেখো আমাদের রেডি হয়ে গেছে মশলা তেল পটল। তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর তোমরা পাশে থেকো এভাবেই আমার। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।